আজকে আবার চলে এলাম ছাদে। আর ছাদে দেখাই সব জায়গা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কারণ দুদিন বাদেই হচ্ছে আমাদের পুজো এসে যাচ্ছে প্রায়। কালী পুজো, কালী পুজো পৌষ মাসে অমাবস্যা। এখন যদিও অঘ্রাণ মাস চলছে, শুক্রবারই পুজো আছে, কালী পুজো। তাই কালী পুজোর জন্য সব জায়গা আছে। এখানে যত গাছপালা ছিল সব নিচে চলে গেছে, আর সব গাছগুলোকে সব ছোট ছাদে পাঠিয়েছি। সব গাছে গাছে একদম জায়গা নেই, সব গাছগুলোকে একসাথে এখানে পাঠিয়ে দিয়েছি। এই জায়গাটাও এখন পুরো ভর্তি হয়ে গেছে। এই লেবুগুলো তুলে নিতে হবে এখন, কারণ লোকজন আসবে। এই লেবুগুলো নষ্ট হয়ে যাবে না তো। আর একটা লেবু থাক, ঠাকুরকে দেব, ঠাকুরের ভোগে একটা দেব। এটা তুলে নিলাম, এটা পুরো হলুদ হয়ে গেছে লেবুটা। আর এই দেখো আমার সাদা গোলাপটা ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। এই সাদা গোলাপ দারুণ লাগছে আমার এই গোলাপটা দেখতে। এই গোলাপটা যখন ফোটে তখন কিন্তু দেখতে দারুণ লাগে। দুটো গোলাপই দারুণ ফুটেছে, মনটা ভরে যাচ্ছে গোলাপটা দেখে। এই গোলাপ গাছটা পিষি দিয়েছিল, তো গত বছর ফুল হয়নি, এবছর ফুলটা হচ্ছে। সাদা গোলাপ আমার ভীষণ পছন্দর, কারণ গোলাপ সিজনে হয়। এই শীতের সময়টা গোলাপ হয়, সারা বছর তো আর গোলাপ হয় না। তো তাই শীতের সময় গোলাপ গাছগুলো দেখতেও ভালো লাগে, আর ফুলগুলো এত সুন্দর ফুটে থাকে, দারুণ লাগে। দেখো চন্দ্রমল্লিকাটাও এখানে চলে এসছে, ওইদিকে হচ্ছে নয়নতারাও চলে এসছে। সব গাছ এখানে সারি বেঁধে এখন একসাথে সব গাছগুলো আছে। এখানে এক জায়গাতে সব গাছ সারিবদ্ধভাবে আছে, কিছু করার নেই। যেহেতু পুজো, এখন ওই জায়গাটা পুরো ফাঁকা করে দিতে হয়েছে, কারণ এবারে প্যান্ডেল হবে। দেখা যাক কবে প্যান্ডেল করে। সোম মঙ্গলবারের মধ্যেই আশা করা যায় প্যান্ডেলটা হয়ে যাবে, তারপরে আরও সুন্দর হয়ে যাবে জায়গাটা। তোমাদের নিশ্চয়ই দেখাবো যে কেমন হয়েছে। তো এই জায়গাটা দেখাই, এখন পুরো ফাঁকা হয়ে আছে জায়গাটা, শুধু বাঁশ বাঁধা রয়েছে। পাখির জায়গা টায়গা সব উঠে যাবে, ওখানেই ঠাকুর বসবে, এইখানেই ঠাকুর বসবে। যখন প্যান্ডেল হয়ে যাবে তখন আবার দেখাবো। টাটা।